Hey guys, welcome back to our another video where today we are discuss about a digital menu QR app and how can we create a dynamic digital menu with the same QR code. So guys, আজকের ভিডিওটি আমরা তিনটি স্টেপে শেষ করব। First, how to create a digital menu. Second, how to create a QR code for dynamic menus. And then third and the last topic of our videos, how to download restaurant menu QR maker app. স্টেপ 1 হাউ টু ক্রিয়েট এ ডিজিটাল মেনু। একটি ডিজিটাল মেনু তৈরি করার জন্য আমরা এই অ্যাপটি ডাউনলোড করতে পারি অ্যান্ড অ্যাপটি ডাউনলোড লিংক আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া অ্যাপটির ডাউনলোড প্রসেস নিয়ে আমরা স্টেপ 3 তে আলোচনা করব। এখানে আমরা প্রোডাক্ট লিস্টিং করতে পারি, যেমন রাইস। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি দিচ্ছি, সিম্পলি টি ধরেন 5 টাকা। এরপর এখানে জেনারেট কিউআর কোড, এখানে ক্লিক করলে এখানে চুজ এ টেমপ্লেট, এখান থেকে একটা টেমপ্লেট আমরা চুজ করে নিচ্ছি, আমি জাস্ট দেখানোর জন্য নিচ্ছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পর জেনারেট কিউআর কোড অ্যান্ড ইউআরএল, দেখতে পাচ্ছেন এখানে একটা কিউআর কোড এবং এখানে ইউআরএল কিন্তু আমাদের সামনে চলে এসছে। এখানে একটি কপি বাটন, ক্লোজ। সো যদি আমরা কপি বাটনে ক্লিক করি এবং এটি ব্রাউজারে এসে পেস্ট করি, দেখা যাক কি হয়। আমাদের কিন্তু এখানে মেনু চলে এসছে অ্যান্ড এখানে T5 রুপিস, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু T5 রুপিস সেভ করেছিলাম। সো গাইজ, এই যে লিস্টিং এগুলো কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। যদি আমি অ্যাপটি ক্লোজ করি, ফির ওপেন করি, তাহলে কিন্তু এখনো সেভ থাকবে, এটি আমাদের মোবাইল মেমোরিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট করা যাবে। আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু, এখান থেকে যদি আমি ডিলিট করে দিই পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমি এডিট করতে পারি, যদি প্রাইস আপডেট করতে চাই এখান থেকে কিন্তু আমরা আপডেট করতে এবং এখান থেকে কিউআর এবং ইউআরএল ডাউনলোড করতে পারি। এখান থেকে যদি আমি কিউআর কোড স্ক্যান করি, প্রথমে আমি একটি স্ক্রিনশট দিয়ে নিই এবং এটি শেয়ার করব আমার কাছে থাকা একটি কিউআর স্ক্যানার অ্যাপে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইউআরএল স্ক্যান হয়ে গেছে। এখান থেকে ওপেন করলে সেম পেজে কিন্তু আমাদের রিডাইরেক্ট করবে। এখানে আমি একটা আইটেম ডিলিট করে দিয়েছি এবং টি প্রাইস চেঞ্জ করে 10 রুপিস করেছিলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন T10 রুপিস এবং লাস্টে বক্সটা এটা কিন্তু থাকবে, এটি সরানো যাবে না। সো এটি সমস্যা নেই, এখানে ইউআই ডিজাইনও কিন্তু খুব সুন্দর। সো গাইজ, এবার আমরা কথা বলবো আমাদের পরবর্তী স্টেপ ডায়নামিক কিউআর কোড নিয়ে। অ্যাকচুয়ালি ডায়নামিক কিউআর কোড বলতে এখানে কিছুই না। আমি যদি এখানে আমার আইটেমগুলিকে আপডেট করি কিংবা নতুন কিছু একটা অ্যাড করি, জাস্ট আমি দেখানোর জন্য বলছি। তাহলে এখানে কিন্তু জেনারেটেড যে কিউআর কোডটি জেনারেট হচ্ছে বারংবার বদলে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা হতে পারে, আপনাদের সমস্যা হতে পারে, কারণ আপনারা তো বারবার কিউআর কোড বদলাবেন না। সো তার জন্য কি করব, আমরা এখানে কপি বাটনটি ক্লিক করে আমাদের ইউআরএলটি কপি করে নেব এবং আমরা একটি ইউআরএল শর্টনার ওয়েবসাইটে সাহায্য নেব। তার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব, এরপর নিউ ট্যাব ওপেন করে এখানে সার্চ দিব short.io। এটি আমি অনেক দিন থেকে ইউজ করি, আমি প্রমোশন করছি না, তবে জাস্ট ভালো তাই বলছি। অ্যাকচুয়ালি আমাদের দরকার এমন একটা ইউআরএল শর্টনার যেখানে আমরা বারংবার এডিট করতে পারি। সো এটি কিন্তু পারফেক্ট আছে, আমি এটি ইউজ করি। আপনারাও অন্য কোনো লিঙ্ক শর্টনারও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবং এই ওয়েবসাইটটিতে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটনটিতে একবার ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখান থেকে ইমেল দিয়ে নিউ ক্রিয়েট করবেন। সাইন আপ করার সময় আপনাদের নিশ্চয়ই একটি ডোমেন বা সাবডোমেন পারচেস করতে হবে এই লিঙ্ক শর্টনার ওয়েবসাইটটি বা প্ল্যাটফর্মটি ইউজ করার জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু 3টি অপশান আছে। ফার্স্ট, ফ্রি সাবডোমেন। আপনারা যদি এই সাইটটি থেকে একটি সাবডোমেন পারচেস করেন তাহলে কিন্তু এটি গেট ফর ফ্রি, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। 2 নম্বর অপশন আছে বাই এ ডোমেন, অর্থাৎ এই সাইটটি থেকে একটি ডোমেন ক্রয় করতে পারবেন। এবং 3 নম্বর যে অপশনটি আছে অ্যাড ইওর ওন ডোমেন। যদি অলরেডি আপনাদের কাছে কোনো ডোমেন কেনা থাকে, আপনাদের রেস্টুরেন্ট
বা ক্যাফের জন্য কোনো কাস্টম ডোমেন থেকে থাকে, তাহলে এখানে কিন্তু সেই ডোমেনটি এখানে আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাড ইওর ওন ডোমেন এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমার কাছে কোনো ডোমেনও নেই, আমি কিনতেও চাই না, এবং এই ভিডিওটি তৈরি করার পারপাসে সাইটটি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। গেট এ ফ্রি, আমি কিন্তু একটি সাবডোমেন পারচেস করছি এখান থেকে। একটি সাবডোমেন আমাদেরকে এন্টার করতে হবে, যেমন আমি এন্টার করছি ক্যাপ্টেন 123 and add domain. I think এটি অ্যাভেলেবল আছে। এখানে উপরের দিকে একটি ইনপুট বক্স দেখতে পাবেন, এখানে ক্লিক করে আমরা অ্যাপ থেকে যে আমাদের ডিজিটাল মেনু মেকার অ্যাপ থেকে যে ইউআরএলটি কপি করেছিলাম সেটি কিন্তু এখানে পেস্ট করব এবং এই প্লাস বাটনটিতে ক্লিক করব। এরপর এখানে আমাদের লিঙ্ক ওয়াজ ক্রিয়েটেড ক্লোজ, অ্যান্ড এখানে কিন্তু আমরা সেভ করে নেব, প্রথমত সেভ করে নেব। অ্যান্ড নেক্সট আমরা এডিট করার অপশানে ক্লিক করব, অ্যান্ড দেন লিঙ্ক সিঙ্গার আমরা এখানে কিছুটা লিখতে পারি, যেমন মেনু, তাহলে আমাদের লিঙ্কটি হবে captain123.short.gi পার। এখানে কিন্তু বদলে গিয়ে আমাদের মেনু হবে। অ্যান্ড দেন লিঙ্ক টাইটেল আপনারা চাইলে বদলাতে পারেন মেনু, এবং না বদলালেও সমস্যা নেই। এখানে কিন্তু আমাদের অরিজিনাল ইউআরএলটি কিন্তু এখানে, অর্থাৎ আমরা এখানে যখন খুশি এডিট করতে পারি, লিঙ্কটি বদলাতে পারি, এবং আমাদের এটি নিশ্চয়ই প্রয়োজন হবে, আমি পরে বলছি। আর এখান থেকে সেভ লিঙ্ক লিস্ট অপশনটিতে ক্লিক করব। আমি নতুন একটা ট্যাব খুলব এবং আমাদের তৈরি করা লিঙ্কটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি দেখার জন্য এখানে টাইপ করে সার্চ করব। এই লিঙ্কটি কিন্তু ভীষণই ভালোভাবে ওয়ার্ক করছে, এবং আমরা এখানে ফিরে যাব এবং এই শর্ট লিঙ্কটির জন্য একটি কিউআর কোড জেনারেট করতে এডিট সেকশনে গিয়ে কিউআর কোড ট্যাবে ক্লিক করব। দেন এখানে কিন্তু আমাদের কিউআর কোডটি শো হচ্ছে, এবং এখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন, এবং এই কিউআর কোডটি কিন্তু আপনারা অ্যাজ এ মেনু কিউআর আপনাদের ক্যাফে কিংবা রেস্টুরেন্টে শো করাতে পারেন। সো গাইস, আমরা কিন্তু চলে এসেছি আমাদের তৃতীয় ধাপে, তথা আজকের ভিডিওর শেষ ধাপে, হাউ টু ডাউনলোড দ্য অ্যাপস এপিকে ফাইল। প্রথমেই বলে রাখি, এই অ্যাপটি কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না। এর জন্য আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, যেটিতে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে অ্যাপ লোগো, এরপর অ্যাপটির টাইটেল, তারপর অ্যাবাউট দিস পেজ, অর্থাৎ এই পেজটি সম্পর্কে বা অ্যাপটি সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। এরপর প্রাইস 49 রুপিস, অর্থাৎ এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ফ্রি নয়। এই অ্যাপটি আপনাদেরকে ক্রয় করতে হবে, এবং ওয়ান টাইম পেমেন্ট, অর্থাৎ একবার ক্রয় করলে চলবে। এই নয় যে মাসে মাসে কিংবা কোনো একটি নির্ধারিত সময় বছর অন্তর পেমেন্ট করতে হবে, এমনটা একেবারেই নয়। ওয়ান টাইম পেমেন্ট 49 রুপিস। সো এখানে এরপর স্ক্রিনশট এগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া আমি তো অ্যাপটি দেখিয়ে দিলাম। নিচে ডাউনলোড বাটনটিতে ক্লিক করবেন, এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং এখানে ফোন নাম্বার দিয়ে আবার ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটা পেমেন্ট পেজ শো হবে, এবং এখান থেকে আপনাদের পেমেন্ট প্রসেসটি কমপ্লিট করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটি পেজ শো হবে, যেখানে আপনার ট্রানজ্যাকশন সম্পূর্ণ হয়েছে এবং পারচেস কন্টেন্ট, এখানে লিঙ্ক, এখানে কিন্তু ক্লিক করবেন। এই যে লিঙ্ক অপশন, ওপেন লিঙ্ক, এখানে ক্লিক করলেই আপনাদের অ্যাপ ডাউনলোড হতে শুরু হবে, এবং এখানে ডাউনলোড হয়ে গেছে। এরপর এখান থেকে ডাউনলোড ইনস্টল করলে আপনার ফোনে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে, এবং খুব সহজে আপনি ইউজ করতে পারবেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।